উহুদের যুদ্ধের পরে, বদরের যুদ্ধের পরে আল্লাহ তাআলা মুসলিমদেরকে বিজয় দান করলেন। মুসলিমদের অবস্থান খুবই শক্ত হয়ে গেল। মুসলমানদের আর্থিক অবস্থা, শক্তির দিক থেকে, রাষ্ট্রের দিক থেকে, ক্ষমতার দিক থেকে মুসলমানরা সবচেয়ে উঁচু শিখরে পৌঁছে গেল। পক্ষান্তরে কাফেরদের পরাজয় হওয়ার কারণে কাফেররা পিছিয়ে পড়ল, কাফেররা দুর্বল হয়ে পড়ল। তো কাফেরদের তো ভেতরে জ্বালা আর যন্ত্রণা, মুসলমানদের অগ্রগতি কেমনে আটকে দেওয়া যায়, র্যাপিড গ্রোথ, তারা এটা সহ্য করতে পারছিল না। যে কেমনে সহ্য করব আমরা, আমাদের শক্তি, আমাদের ক্ষমতা মুসলিমদের আজকে বিজয় হওয়ার কারণে সব শেষ হয়ে গেছে। এবার তারা they started to make new plan, সুন্দর করে একদম সকলে বসে শুরু করলো মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, কেমনে মুসলমানদেরকে আবার দমিয়ে দেওয়া যায়। নবীজি এবার লাস্ট টাইম বলছেন, কেউ কি নেই যে মারহাবকে তোমরা প্রতিহত করতে পারবে? কোনো সাহাবী একজনও নাই। এবার শেষমেশ আবারও আলী রাদিয়াল্লাহু আনহু হাত তুলছে, নবীজি আমি আছি, আমি যাবো ইনশাআল্লাহ। তো যখন তার হাতে তরবারি ছিল, সেই তরবারির নাম হচ্ছে জুলফিকার। বললেন যাও তুমি গিয়ে প্রতিহত করো, দেখো আমরা দেখবো যে তুমি কেমন ভাবে তাকে মোকাবেলা করছো। এবার আলী তার সামনে আসছে মারহাবে। মারহাব বলছে, মান্নাংতা তুমি কে? বলছে আনা আলী, আমার নাম হচ্ছে আলী। আলী? আলী বিন আব্দুল মুত্তালিব? তুমি কি আব্দুল মুত্তালিবের ছেলে আলী? বলছে না না, আমি হচ্ছে আলী বিন আবি তালেব, বাবার নাম হচ্ছে আবু তালেব। বলছে ও, তুমি তোমার ভাতিজা হও, আমি তোমার চাচার বয়স, খবরদার চাও। এই ছোট্ট মানুষটি মেরে আমি কি করবো? আমাদের ব্যক্তিত্ব আছে, তোমাকে মারা আমার শোভায় পায় না। যাও 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 যাও, বড় কাউকে পাঠাও, বড় পালোয়ানকে পাঠাও, যার সঙ্গে যুদ্ধ করা আমার জন্য শোভা পায়, আর ব্যক্তিত্বের সঙ্গে যায়। আরে বলছে, তুমি কাকে কি বলছো? তুমি আমাকে চেনো? আমি হচ্ছি সেই বাহাদুর যাকে আল্লাহ তাআলা সমস্ত কাফেরদের জন্য সিংহ করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আমর বিন মারহাব তাও ধৈর্য আছে, বলছে না ভাই, তোমাকে আমি মারবো না, তুমি আমার ভাতিজা হও, চলে যাও এখান থেকে, তোমার সাথে আমার কোনো মারামারি নাই। কিন্তু আলী যায় না, আলী বলছে আমি যুদ্ধ করেই ছাড়বো। এবার আমর বিন মারহাব বলছে, তুমি কি তোমার সন্তানকে ইয়াতীম বানাতে চাও? তুমি কি তোমার মায়ের বুককে খালি করতে চাও? তুমি কি তোমার বউকে বিধবা বানাতে চাও? আলী আলী বলছে, তুমি কাকে ভয় দেখাও? তোমার এই কথায় ভয় পাবে কাফের এবং মুশরিকরা। যার হৃদয়ে কালেমা আছে সে তোমার মতো কাফেরের কথায় ভয় পাবে না, ঠিক কিনা বলে? এবার আমর বিন মারহাব বলছে, তাই নাকি? তাহলে চলো, লেটস প্লে টুগেদার, খেলা হবে তোমার সাথে আমার, দেখা যাক কে পারে। তো আমর বিন মারহাব বলছে, আসো তুমি আমাকে অ্যাটাক করো, আগে আমার উপরে তুমি আগে তরবারি চালাও। তো আলী বলছে, ইসলাম আমাকে এটা শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষায় ডিফেন্স। কেউ তোমাকে আক্রমণ করলে তুমি তাকে আক্রমণ করবা, আমি একবারই আক্রমণ করতে পারবো না, তুমি আমাকে আগে অ্যাটাক করো। এবার আমর বিন মারহাব তার তরবারির সমস্ত শক্তিকে এক করে উঁচুতে উঠে আলীর ঠিক ঘাড় বরাবর তার তরবারি দিয়ে আঘাত করেছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত রণকৌশল দিয়ে, যুদ্ধের কৌশল দিয়ে, মোকাবেলার কৌশল দিয়ে, তার ঢাল দিয়ে তার তরবারির আঘাতকে তিনি প্রতিহত করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার আমর বিন মারহাব বলছে, এবার তোমার পালা আলী, এবার তোমার আঘাতের পালা, এবার তুমি আমাকে আঘাত করো। হাদিসে আসছে আলী রাদিয়াল্লাহু তাআলা তার জুলফিকার দিয়ে আঘাত করেছেন। একটা আঘাত এতটা উঁচুতে গিয়ে, এতটা শক্তি দিয়ে তিনি করেছেন, আমর বিন মারহাবের পুরো দেহ ছিল লোহা দ্বারা বেষ্টিত, পোশাক ছিল লোহা, এবং তার হাত ছিল বিশাল গোল একটা লোহার ঢালা। যখন সে আঘাত করেছে, আলীর আঘাত এতটা শক্তিশালী ছিল, হাদিসে আসছে আমর বিন মারহাবের ঢাল কেটে, তার পোশাকের লোহার অংশ কেটে তার ঘাড় মাথা সব এক কোপে আলাদা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। মাথা রাখবেন, আমরা মাঝে মাঝে বলি না ছোট মরিচের ঝাল বেশি। বাস্তবতা কিন্তু এটা অনেক সময় হয়ে থাকে। অনেক সময় দেখেন মানুষ ছোট কিন্তু বুদ্ধি অনেক বেশি। মানুষ দেখতে খুবই নর্মাল কিন্তু কাজ করে খুবই সাধারণ না, অসাধারণ কাজ, ঠিক কিনা বলেন?